সাইফ হাসান কি সুন্দর বল করছে, কালকের ওভারঅল ভালো বল করছে, মুস্তাফিজুর রহমান ভালো বল করছে, তাসকিন আহমেদ উইকেট না পাইলেও ভালো বল করছে। মেহেদী মিরাজের কথা বলতে, মেহেদী মিরাজও কিন্তু কালকেরা খুব কম রান দিয়ে কিন্তু কালকে কিন্তু একটা উইকেট পেয়েছে, ভালো একটা কামব্যাক করতে পারছে, কিন্তু ভালো একটা বলও করতে পারছে, কালকে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারছে। কিন্তু মেহেদী মিরাজ এইখানে কিন্তু একটা চাইল দিছে ভাইয়া, এই চাইলটা দেওয়া উচিত না, কারণ যেখানে রিশাদ হোসেনের ওভার হয়েছে, রিশাদ হোসেন 8 ওভার শেষ, রিশাদ ওভারে আরও 2 ওভার আছে, সেইখানে তুমি শেষমেশ পরাবার 2 ওভার এসে করে যাও, অর্থাৎ 9-10টা তোমার ওভার করে যা। এখানে আমার যতটুকু মনে হয় মেহেদী মিরাজ চিন্তা করছে যে ও তো উইকেট দিতে আগায় গেছে, আর একটা উইকেট পেলে তো রেকর্ড হয়ে যাবে, কারণ আর একটা যদি উইকেট পায় সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি উইকেট হবে ওর, অর্থাৎ ছিল অন ডে এক ম্যাচে 7টা উইকেট। আর এর সাথে সাথে ছিল আপনার বিশ্বের ভিতরে হয়তো বা কোনো একটা কিছু হইতে পারতো। তো সেইখানে কিন্তু রিশাদকে সে ব্যাটে অর্থাৎ বলে না দিয়ে সে পরবার 2 ওভার করে গেছে, রিশাদকে শেষের ওভারটা দিছে, আর সে শেষের উইকেটটাও কিন্তু রিশাদ নিয়েছে। তবে রিশাদে আরও এক ওভার ছিল, ওই এক ওভারটা যদি মধ্যে করে নিত সেক্ষেত্রে কিন্তু রিশাদ কিন্তু আরও একটা উইকেট পাইতো, বা রিশাদ কিন্তু এই রেকর্ডটা করতে পারতো।